প্রস্তুত জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, ফুটবলে একজন খেলোয়াড়ের চুক্তির মেয়াদ তার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে বয়স্ক খেলোয়াড়েরা সাধারণত নিজেদের সুবিধার জন্য স্বল্পমেয়াদী চুক্তি স্বাক্ষর করেন, সেখানে তরুণ ফুটবলাররা প্রায়ই অস্বাভাবিক দীর্ঘ চুক্তি স্বাক্ষর করেন, যার ফলে ক্লাবগুলো বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে পারফরমেন্স আদায় করতে পারে। বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি AKM শামীম খান। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। ক্লাবগুলোর এই কৌশল ফুটবল ইতিহাসে কিছু উল্লেখযোগ্য চুক্তির জন্ম দিয়েছে, যার মধ্যে কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়ের জন্য আজীবন চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ফুটবলার কোল পালমার একটি 9 বছরের চুক্তি স্বাক্ষর করে শিরোনামে উঠে আসেন, যা এই খেলাটির দীর্ঘ চুক্তির তালিকায় নতুন সংযোজন। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। এখানে আমাদের পাঠকদের জন্য ফুটবল ইতিহাসের 10টি দীর্ঘতম চুক্তির দিকে এক নজর দেওয়া হলো। যে তালিকায় রয়েছেন লিওনেল মেসির নামও। বার্সেলোনার অন্যতম কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে 2017 সালে আজীবন চুক্তির প্রস্তাব দেওয়া হয়। কাতালান ক্লাবটির সঙ্গে তিনি 21 বছর কাটিয়েছিলেন। এই চুক্তিটি ক্লাবটির সর্বাধিক সফল সময়কালে তার অসাধারণ অবদানের প্রতিফলন। তবে এই চুক্তি স্বাক্ষরের 1 বছর পরেই ইনিয়েস্তা জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন, যেখানে তিনি 5 বছর খেলেন। ইকার ক্যাসিয়াস, যিনি সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়, 2008 সালে তিনি রিয়াল মাদ্রিদ থেকে আজীবন চুক্তির অফার পান। এই স্প্যানিশ গোলরক্ষক ক্লাবটির 21 শতকের বহু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্যাসিয়াস আজীবন চুক্তির পর লস ব্লাঙ্কোস শিবিরে আরও 7 বছর খেলেন। অবশেষে 2015 সালে মাদ্রিদ ছেড়ে তিনি FC পোর্তোতে যোগ দেন, যেখানে তিনি তার ক্যারিয়ার শেষ করেন।